আপনারা ইতিমধ্যে দেখেছেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখলাম পৃথিবীতে প্রভাবশালী এবং উন্নত একটি দেশ, নাম হলো দুবাই। কি নাম? দুবাই। ইউরোপ আমেরিকার চাইতে উন্নত দুবাই। বিশ্লেষকরা মনে করেন যে ইউরোপের চাইতে 20 গুণ বেশি উন্নত। পৃথিবীর বড় বড় এই সিনেমার নায়ক গায়কেরা যা আছে সব ওই দেশে গিয়া বীর জমায়। যত সিনেমা আছে, শুটিং আছে, অকাম আছে, যত খারাপ কাজ আছে সব দুবাইতে হয়। সেই উন্নত দেশ দুবাই পানির নিচে তলাই গেছে, সব তলাই গেছে, গোটা শহর পানির নিচে। আবহাওয়াবিদদের মতে বিগত 70 বছর এত পানি হয় নাই। দেখছেন না আপনারা? বিমানগুলি নৌকার মতো এরকম পানিতে ভাইসা যাইতেছে, মানে নৌকা চলতেছে বিমান। বড় বড় গাড়ি, ভারী গাড়িগুলি পানির স্রোতে হারিয়ে যাচ্ছে। বিল্ডিং গুলো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কি শিক্ষা আসলে? ভূমিকা এই কথাটা কেন বললাম? কি কেন এমন হলো? কেউ কেউ বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এমন হয়েছে। জলবায়ু পরিবর্তন এরকম হয় নাকি? একটা দেশে উন্নত দেশ মুহূর্তের ভিতরে তলায় যাবে? এত উন্নত দেশ জলবায়ু পরিবর্তন এত দ্রুত হয় নাকি? না, আসল কথা হল আসমানে একটা ফয়সালা হয়ে গেছে। আসমানে কি হয়েছে? একটা ফয়সালা হয়েছে যে আসলে হচ্ছে এটা মানুষের হাতের কামাই, তাদের পাপের সাক্ষী। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ তোমাদের উপর আসে সব তোমাদের দুই হাতের কামাই করা। লিযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই দুবাইয়ের মতো কিছু দশতলাইয়া কিছু দেশ শেষ কইরা কিছু আমলের মজা তোমাদেরকে টের পাওয়ায় যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। কার কথা? আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যত বিপদ আসে সব তোমাদের দুই হাতের কামাই করা। ওয়ায়াফু আন কাসীর, আর আমি তো অনেকগুলো মাফ করে দিয়ে থাকি। এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে দুবাইয়ের মানুষ কি করছে? কি তাদের দুই হাতে কি কামাই হয়েছে? কি পাপ হয়েছে যে কারণে একটা দেশ, একটা শহর তলাই গেল? শুনবেন কি পাপ করছে তারা। বৃষ্টি দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে। বৃষ্টি দেওয়ার দায়িত্ব কি আমাকে আসেনি? আমার প্রধানমন্ত্রী আসেনি? খালেদা জিয়া ছিল নি? বৃষ্টি কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বৃষ্টি দেন আমাদেরকে। কোরআন বহু জায়গায় এই কথাটা বলেছে। আমা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা ইনফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, মৃত জমিনটাকে আল্লাহ জীবিত করেন পানি দিয়ে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। তিনি আল্লাহ যিনি জমিনকে বিছানা বানাই দিয়েছেন, আসমানকে ছাদ বানাই দিয়েছেন, আর আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন। কেন? জমিনে যাতে ফল ফলাদি উৎপন্ন হয়, যাতে করে তোমরা খাইয়া বইরা বাঁচতে পারো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আর আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দিয়া মৃত জমিনকে জীবিত কইরা তার থেকে ফল ফলাদি আল্লাহ সৃষ্টি করেন, যাতে করে তোমরা খাইয়া বইরা বাঁচতে পারো, রিজিক পাও। অন্য আয়াতে আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন প্রসবন আকারে। মানে প্রসবন আপনাদেরকে কেমনে বোঝাই? যেখানে যতটুকু বৃষ্টি লাগে ফোটায় ফোটায়, কোনায় কোনায়, মাটির পরতে পরতে, গাছের গোড়ায় গোড়ায় যেখানে যতটুকু পানি লাগে ওই পানি পৌঁছায় যিনি দেন তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুম্মা ইখরিজু বিহি যারআন মুখতালিফান। এরপরে দুনিয়াতে হাজারো নানাবিধ ফসল আল্লাহ তোমাদেরকে ফলান। তাহলে এই আয়াতগুলি কি প্রমাণ করে? বৃষ্টি কে দেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ বৃষ্টির পবিত্র পানি দান করেন। আল্লাহ বলতেছেন পবিত্র। বৃষ্টির পানি কি? পবিত্র। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীতে যত পানি আছে
বৃষ্টির পানির মধ্যে এত খাঁটি পানি পাওয়া যায় না। সুবহানাল্লাহ, খুবই খাঁটি পানি। কেন দেন? লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, এই মৃত জমিনটাকে আল্লাহ জীবিত করে। অনুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, পিঁপড়া থেকে হাতি, হাতি থেকে বাঘ ভাল্লুক এবং মানুষ সহ মানুষ জিন যত প্রাণী আছে সমস্ত প্রাণী পান করে পানি। পানি পান করে না, প্রাণ আছে এরকম কোন প্রাণী নেই। গাছও পানি খায়, খায় কি খায় না? যদি আপনি একটা গাছ দেখেন তাহলে বুঝতে হবে অনেক দূরে পানি আছে। গাছেও তার শিকড় দিয়া পানি টানে। যাদের জীবন আছে গাছেরও কিন্তু জীবন আছে নাকি নাই? প্রত্যেকটা প্রাণী পানি পান করে। আল্লাহ বলেন এই পৃথিবীর জন্য আমি পানি সৃষ্টি করেছি যাতে সমস্ত প্রাণী পানি খেয়ে বাঁচতে পারে। তো বৃষ্টি দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। সেখানে দুবাই সরকার, এই আহম্বক সরকার, তার দেশের বিজ্ঞানীরা ওই মেঘমালার কাছে যাইয়া বা মেঘমালার কাছাকাছি আইনা এরপরে কৃত্রিম উপায় বৃষ্টি নামানোর চেষ্টা তারা করেছে। কৃত্রিম উপায়, এই বিজ্ঞান তারা সৃষ্টি করেছে, প্রযুক্তি, কথা বুঝবেন, নামাইছেও। কিন্তু আল্লাহ বলেন যে সাগরসিরা বৃষ্টি নামবে, শশীরকান্তি নামবে না। শশীরকান্তি নামবে, টেকারাত নামতে পারবে না। এরকম হয় কি হয় না? নাকি সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি নামে? নামে নাকি একসাথে? না, নামে না। আল্লাহ বলেন একসাথে আমি বৃষ্টি দেই না। আবার কতটুকু বৃষ্টি দরকার আমি জানি। তুমি এই হাওয়ে তাকাই থাকো, আমি বৃষ্টি দেবো না। আমার মেঘে, আমার নির্ধারিত ফেরেশতা, আমি তাকে যতটা হুকুম করবো যে সাগরসিরা 2-3 ফোঁটা নামাইয়া বন্ধ করে দেয়, রাখবি জবজব করে নামাই দেয়, ঠিক না ভাই? এই যে মাঠটা আল্লাহর হাতে, বৃষ্টি কতটুকু নামবে তারা কি করছে? কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর চেষ্টা করেছে। আল্লাহ তার বৃষ্টি দিতেছি, এমন বৃষ্টি দিতেছে আবহাওয়াবিদদের মতে 1 বছর যে বৃষ্টি নামো ওই একদিনে সেই বৃষ্টি নামাই দিচ্ছে। কয় বছর? 1 বছর যে বৃষ্টি নামবে ওই 1 বছরের বৃষ্টি বাস কয়েকদিনে নামাই দিচ্ছে। জনমের মতো বৃষ্টি পানি খাইয়া বাস পুরা বিমানবন্দর সারা দেশ তলায় গেছে। তাহলে আল্লাহ বলেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা ঘটে সব তোমাদের 2 হাতের কামাই করা। বেটা বৃষ্টিতেও আমি দেব, তুই মাতবাড়ি করে নামাইতে গেলি কেন? তোর তো বৃষ্টি দরকার, যা 1 বছরের বৃষ্টি নামাই দিলাম, গোষ্ঠী হুদ্দা সব তলায় শেষ, ঠিক না ভাই? ঠিক। প্রথম অপরাধ কি? তারা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর চেষ্টা করেছে। 2 নম্বরে কি করছে জানেন? এই দুবাই, এটি হচ্ছে সৌদি আরবের একটা প্রদেশ মাত্র। আরব বিশ্ব, সৌদি, দুবাই সব একটা আরব বিশ্ব না? এই দুবাই সরকার গত ফেব্রুয়ারিতে মন্দির নির্মাণ করছে, দেখছেন আপনারা? মন্দির নির্মাণ করে পৃথিবীর সবচেয়ে একটা ভালো মানুষ মোদী সরকার, যার খাবার হলো গোমূত্র, গরুর প্রস্রাব আর গরুর পায়খানা খায়, ওই ভদ্রলোকের নিয়ে তারপরে মন্দির উদ্বোধন করছে। ভালো কাজ করছে না? কথা কয় না? আল্লাহ খুশি হয়েছে না? বাস, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে তলায় গেছে। মন্দির নির্মাণ করবি, পৃথিবীর উন্নত দেশ মুহূর্তের ভিতরে তলাইয়া তোদের সবগুলোকে দৌড়ের উপর রাখবো, ঠিক কিনা বলেন? জালেমদেরকে আল্লাহ সাথ দেন, আল্লাহ কি দেন না? ছেড়ে দেন না। পৃথিবীতে যত চরিত্রহীন নারী আছে, নষ্টা, ভ্রষ্টা, ভালোবাসা আমি বললাম না, এটা আমার মুখে আসবে না, মসজিদের মেম্বারে বুঝে নেন। গোটা পৃথিবীতে নষ্টা নারী যত আছে, শুধু দুবাইতেই তার থেকে বেশি ওরকম নারী আছে। ওরা এতটা চরিত্রহীন, এতটা খারাপ, এতটা বেবিচারিণী। আপনি কল্পনা করেন গোটা পৃথিবীতে যত খারাপ নারী আছে এক দুবাইতেই তাই আছে। গোটা পৃথিবীতে মাসের পর মাস যা না হয়, একদিনেই তাই দুবাইতে এত অন্যায় হয় নারীর সাথে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি নিউজ বলতেছি। এমনকি বিভিন্ন দেশ থেকে যে নারীগুলি ওদের দেশে যায়, একজনও ভালোভাবে ফিরে আসতে পারে না। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? বলেন বলেন। তাহলে আল্লাহ তলায় দিয়ে কি জুলুম করছে না ঠিক করছে? আল্লাহ যা করে সব ঠিকই করে। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, সব তোমাদের 2 হাতের কামাই করা। আর আমি তো অনেকগুলো মাফ করে দিয়ে থাকি। 4 নম্বর কথা হলো, দুবাইয়ের যে বন্যা আপনারা দেখছেন, যারা দেখছেন, মনে হয় যে কিয়ামতের একটা ফুটেজ বোঝা যাইতেছে। আল্লাহ কিয়ামতের বহু ফুটেজ কোরআনে হাকিমে বর্ণনা করেছেন। ইজা শামসু কুবিরাত, যখন সূর্য তার আলোকে হারায় ফেলবে,
ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকা খসে খসে পড়বে। তারকা কত বড় বলছিলাম? পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে খেয়ে ফেলতে পারে এক একটা তারকা। এরকম তারকা একটা না, দুইটা না, হাজার লক্ষ কোটি তারকা আসমানে আছে না নাই? এইরকম তারকা ওয়াইদান নুজুমুন কাদারাত আমাদের মাথার উপরে পড়বে, খসে খসে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনকে আমি প্যারাক বানাইছি। আল্লাহ কি বলছেন? জমিনকে প্যারাক বানাইয়া জমিনের বিভিন্ন জায়গায় গাইরা দিছি, যাতে করে কক্সবাজারের পানি, কুয়াকাটা সমুদ্রের পানি, বঙ্গোপসাগরের পানি, ভূমধ্য মহাসাগরের পানি এক ধাক্কা দিয়ে জমিনকে শেষ করতে না পারে। প্যারাক মাইরা দিছি, জমিন যাতে স্থির থাকে। আল্লাহ বলেন এত বড় পাহাড় তোমরা যখন প্যারাক মারো, প্যারাকের উপরে থাকে কম, নিচে ঢুকানো থাকে বেশি। ঠিক জমিনে যতটুকুন পাহাড় দেখো, ওই পাহাড়ের উপরে যতটুকু দেখো তার কয়েকশো হাজার গুণ নিচে আমি গাইরা জমিনকে স্থির রাখছি। হাসরের ময়দানে ওই পাহাড় হাঁটতে শুরু করবে, হাঁটতে শুরু করবে। পাহাড় হাঁটতে শুরু করবে, হাঁটতে শুরু করবে, পাহাড় হাঁটবে। ওয়াইদাল জিবালু সুয়িরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, গর্ভবতী উট গর্ভপাত হয়ে যাবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, বন্য প্রাণীগুলি একত্রিত হাহাকার করবে। কি হবে আজকে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? মানুষগুলো কেমন পাগলের মতো ছুটবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষের ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। কোন দিন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেই কিয়ামতের ময়দানের প্রকম্পন হবে মহা 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 ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, শিশু মা সন্তানকে দুধ পান করায়। দেখছেন না? দেখেন নাই? কথা বল না কেন? মা দুধ পান করালে সন্তানদের বাড়িতে, ঘরে, গাড়িতে, লজ্জাবতী মহিলা তারপরও ডাইকা সন্তানকে দুধ পান করায়। বিপদের সময় বিপদে পড়ছে, সন্তানের ক্ষুধা লাগছে, মা দুধ পান করায়। করায় কি করায়? কিন্তু হাসরের ময়দানে মা ভুলে যাবে যে আমার একটা দুধের শিশু আছে, এটা সে বিলকুল ভুলে যাবে, ভুলে যাবে। গর্ভবতী মা, 10 মাসের মা, 11 মাসের মা, তার গর্ভপাত হয়ে যাবে ভয়ে। হাসরের ময়দানে কি হচ্ছে? অতারান নাসা সুকারা, হে নবী আপনি দেখবেন মানুষ যে পাগলের মতো দৌড়াবে। পাগল দেখছেন না তারা? পাগল উপরের দিকে তাকায় আর কি কি জানি কয়, পাগলের মতো দৌড়াবে। অতারান নাসা সুকারা ওমা হুম বিসাকারা, কেউ পাগল হয় না। দৌড়ায় কেন? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর মহা প্রকম্পন শাস্তি দেখে, হাসরের ময়দানে ভয়াবহতা দেখে মানুষ তার আত্মচেতনা ভুলে গিয়েছে। কঠিন অবস্থা হবে। ঠিক ওই দুবাইয়ের ওই ঝড় যেভাবে ছাড়ছিল, যারা দেখছেন মনে হয় যে কিয়ামতের একটা অবস্থা চলে আসছে। 5 নম্বর যে কথাটা বলতে চাই, আল্লাহ যদি বিপদ দেয়, পৃথিবীর কোন প্রযুক্তি কাজে লাগবে না। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? আল্লাহ যদি বিপদ দেন, পৃথিবীর কোন প্রযুক্তিতে কাজে আসবে না। এই কথাটাই আল্লাহ বলেছেন। কেন বললাম? ইউরোপ আমেরিকায় যারা আজকে ইউরোপে, এই যে ইতালিতে আমাদের যে ভাইয়েরা, যে ছেলেরা দৌড়ে যাইতেছে ভূমধ্য মহাসাগর পাড়ি দিয়ে, একটাই যে ওই দেশে গিয়ে তো শান্তিতে থাকবো। ঠিক কি ঠিক না? ভালো মন্দ খাবো, মিটিং নাই, মিছিল নাই, মারামারি নাই, আমাদের দেশের মতো অত হিংসা নাই, বাঙালি মত। দেশটাও সুন্দর, সুন্দর স্বপ্নের দেশে যায় ইতালি। ওই ইতালির চাইতে 20 গুণ উন্নত দুবাই। এই দুবাই সরকার যে রাস্তাটা নির্মাণ করছে, ইউরোপের চাইতে যদি 20 গুণ উন্নতি হয়, তাহলে তারা কি মানে ভালো প্রযুক্তি খাটে রাস্তা করছে নাকি করে নাই? কথা বুঝাইতে পারছি? উন্নত রাস্তা নির্মাণ করছে, অথচ একটা বন্যায়, একটা বৃষ্টির পানিতে সব তলাইয়া বিলে গেছে। মাছ পাওয়া যায় মানে দুবাইয়ের শহরে। কুল মা ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা, আল্লাহ যদি তোমাদেরকে বিপদ দেন অথবা রহমত দেন, দুনিয়ায় কে আছে তোমাকে ওই বিপদ থেকে বাঁচাতে অথবা রহমত থেকে মাহরুম করতে? কে পারবে? বলেন, কেউ পারবে? ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া তোমরা কাউকে কোনো অভিভাবকও পাবে না আর কোনো সাহায্যকারী তোমরা পাবে না। আল্লাহ ছাড়া কেউ নাই, জমিনে কেউ নাই।
6 নম্বর যে কথাটা বলতে চাই, একটা মানুষ যদি এই গ্রামে হাজারো শত শত মানুষ বসবাস করে, একজন মানুষ যদি গোপনে একটা অন্যায় করে, এই অন্যায়টা সে যদি তওবা করে অথবা করে না, যাই হোক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আসমান থেকে অত দ্রুত বিপদ আসার সম্ভাবনা নাই। কিন্তু সামাজিকভাবে যদি কোনো অন্যায় হয়, সমাজের সবাই মিলে যদি একটা অন্যায়ের সাপোর্ট করে, তাহলে বুঝতে হবে গজব বেশি দূর নাই, খুব কাছাকাছি আসছে। কথা কন না কেন আপনার? এই ঠিক মানি সাগরসিরা ঠিক মানি পুরো দেশের ঠিক। সাগরসিরা ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, দেশ, একটা অন্যায় যখন সবাই মিলে করে, সবাই মিলে যখন সহ্য করে, তখন আল্লাহ বিপদ খুব কাছাকাছি আনেন। এই জন্য কেউ যদি মনে করে যে বিপদ, কেউ অন্যায় করতেছে, আমি দেখেও দেখলাম না, না দেখার ভান করলাম, কেউ যদি প্রতিবাদ না করে, আল্লাহ বলেন শোন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আমি ওই সমস্ত বিপদ থেকে বেঁচে থাকো, যেই বিপদ অন্যায় যারা করবে তাদের জন্যই শুধু আসবে না, যারা সহ্য করবে তাদের জন্য আসবে। দুবাইতে এত অন্যায় হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, এত কিছু হয়েছে, সেদেশের সরকার থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত সবাই ওই অন্যায়ের মধ্যে সামিল ছিল। হতে পারে, আমরা জানি না, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একটা বিপদ ধরাই দিয়েছে। তোরা কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে যাবি না, সবগুলো তলায় মারবো। এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এই জন্য অন্যায় হলে সাধ্যের ভিতরে কথা বলা, এটা করো না, এটা ঠিক না। সবাই যখন অন্যায়কে দেখেও না দেখার ভান করবেন। দেখি তো এই দেশে, দেখি তো গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত অন্যায় এক একজন ঘাড়ে চাপবে, এই জন্য কেউ দেখেন আর একদিক যায় সেটা। কিন্তু এই অন্যায় মনে রাখেন আমাদের মাথার উপর পড়বে। নবীজি একটা উদাহরণ দিয়েছেন যে তুমি কোন জাহাজে যাচ্ছ, কিসে যাইতেছ বলেন? ওই জাহাজের নিচের মানুষ আর উপরের মানুষ, নিচে হলো পানির ব্যবস্থা। এখন উপরের মানুষগুলি না, উপরে পানির ব্যবস্থা, তারা চিন্তা করছে উপরে পানি যাওয়ার কি দরকার, ওই লঞ্চ ফুটা করি। লঞ্চ ফুটা করলে পানি খুব কাছাকাছি না, উপরে যাওয়া লাগলো না, এখন কেউ বাধাও দিল না। এখন কি নিচের তলা ডুববে না সবাই ডুববে? এই আমাদের মসজিদে যে আপনার ওই পিছনের ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে যদি একটা ময়লা থাকে, ওইটা যদি আপনি না ফেলান, যতই আপনি এই জায়গায় পানি ডালেন, ওই গন্ধ আসে না নাই? ইঁদুর একটা পড়ছে, খালি পচা পচা গোস্ত আসতেছে, পেটের ভিতরে যাবে সেটা, ঠিক না? ঠিক। আর যখন ওইটা পরিষ্কার করবেন, গোটা ট্যাঙ্কির রাস্তাটা ক্লিয়ার। সমাজের যেই জায়গাগুলো ক্ষমতা থাকে, যেই জায়গাগুলো থেকে পাওয়ার সাপ্লাই হয়, সেই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায়, গোটা সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক না? এটা ঠিক বলছেন আপনারা, এইটাই ঠিক। পৃথিবী কিচ্ছু থাকবে না। 7 নম্বর কথা আমার, এই দুবাইয়ের এই বন্যা বলে দিচ্ছে পৃথিবীর কোনো উন্নত কিচ্ছু থাকবে না, কিয়ামতের আগে সব ধ্বংস হয়ে একাকার হয়ে যাবে। কোরআন তাই বলছে, ওয়াইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা, কিয়ামতের আগে এমন কোন জনপদ নাই যেই জনপদ আমি ধ্বংস করব না অথবা কঠিন কোন শাস্তি দেব না। সব জনপদকে আমি আল্লাহ একদম মাটির সাথে মিশিয়ে দেব, কিচ্ছু থাকবে না পৃথিবীতে, কিয়ামতের আগে সব শেষ হয়ে যাবে। সর্বোপরি কথা 8 নম্বরে যে কথাটা বলতে চাই, দুবাইতে আল্লাহ গজব দিলেও দিতে পারে, পরীক্ষা করলেও করতে পারে, কিন্তু এই পরীক্ষা আজকের শুরু না, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ বহু জাতিকে ধাক্কা দিয়েছে, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা, ঠিক না? ঠিক। হুদ আলাইহিস সালামের জাতি অন্যায় করছে, 3 দিন বৃষ্টি বন্ধ রাখছে, একটা ফসল নাই, সব মরে গেছে, জাতি ফিরে আসে নাই। 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ ঝড় দিয়েছে, তুফান দিয়েছে, গোটা জাতি মাটির সাথে আল্লাহ মিশাই দিয়েছে। সালেহ আলাইহিস সালাম উম্মতকে বলেছেন ঠিক হও, উম্মত ঠিক হয় নাই। আল্লাহ তাআলা তাদের উপরে পাথরের বৃষ্টি দিয়েছে, 1 দিন 1 রাতের ভিতরে গোটা জাতি শেষ। লূত আলাইহিস সালাম বলছেন, হে আমার জাতি, সমকামিতা করো না, অন্যায় করো না, জেনা ব্যভিচার করো না। জাতি শোনে নাই, 1 রাতের ভিতরে জিবরাইল আইসা জমিনটাকে এরকম উল্টাই দিয়েছে, গোটা জাতি শেষ। নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতকে বলেছেন ঠিক হও, ঠিক হয় নাই। আল্লাহ প্লাবন দিয়েছেন, গোটা জাতিকে ডুবাই মারছে, নাকি মারেন নাই? মুসা আলাইহিস সালাম বুঝাইছেন জাতিকে
জাতি বোঝে না, জাতি বড় তেরা ফেরাউন সহ সবগুলারে নীল দরিয়া ডুবায় মারছে। আল্লাহ বলেন এই যে তোমরা মনে করতে হবে যে কোরআনে হুজুররা কয় এই ঘটনাই মনে হয় শেষ, আর মনে হয় বিপদ হবে না। আল্লাহ বলেন না, নূহ যাওয়ার পরে পৃথিবীর প্রথম দাওয়াতি নবী নূহ, তার যাওয়ার পরেই শুধু গজব শেষ হয়ে যায় না, সে যাওয়ার পরেও বহু জাতিকে আমি আল্লাহ আযাব দিয়া শেষ করে দিয়েছি। কি বোঝা গেল? আল্লাহ মেসেজ দিতে যান আযাব শুধু ওখানেই ক্ষান্ত নয়, কিয়ামত পর্যন্ত তোমরা যদি গুনাহগার হও আযাব তোমাদের কাছাকাছি, তোমরা যদি নেককার হও আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খোলা। সুবহানাল্লাহ, এটাই কথা। আমরা এখন যে গজব, আমরা যে গরমে আছি, এটা কি গরম না আযাব? কথা কম। কয়জনে দোয়া করছেন বৃষ্টি? হাত উঁচা করেন একটু দেখি। এই যে 2-4 জন পাওয়া গেছে। বেশিরভাগ মানুষই কন নাই আল্লাহ আল্লাহ কি চলতেছে, আল্লাহ আল্লাহ কি চলতেছে, আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি, আল্লাহ উপকারী বৃষ্টি দেন আল্লাহ, বাঁচতেছি না আল্লাহ, গরম। কেউ কন নাই। অথচ এই বৃষ্টি নামার জন্য তওবা ইস্তেগফার প্রথম শর্ত, ঠিক না বেঠিক? যার যার গুনার জন্য তওবা করা, আল্লাহ বৃষ্টি দেন, খুব ভয়াবহ অবস্থা হইতেছে। আমাদের দেশের সরকাররা শুধু পারে মারামারি কাটাকাটি, সব সরকার। দেখলাম যে একটা ইসলামী দল তারা কর্মসূচি ঘোষণা করছে সারা দেশে নামাজ পড়বা, আর কেউ নামাজের ঘোষণা দিল না। অথচ সরকার উচিত ছিল দেশের সমস্ত পীর বুজুর্গদেরকে ডাকা, আপনারা পল্টনে আসেন, আইসা বৃষ্টির নামাজ পড়েন, ঠিক না বেঠিক? তাদেরকে প্যারাডো দিয়ে নিয়ে আসা, প্যারাডো গাড়ি ভাড়াই নিয়ে আসা, পীর বুজুর্গ আপনাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, পল্টনে আসেন, বাইতুল মুকাররমের সামনে আসেন, জিয়া উদ্যানে আসেন, আমরা আল্লাহর সেজদা দেই, একসাথে কান্নাকাটি করি, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা, ঠিক না বেঠিক? দিল না ডাক সরকার, কোন সরকারই দেয় নাই। তওবা ইস্তেগফার করতে হবে, বলতে হবে আল্লাহ আমি গুনাহগার, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, মাফ করে দেন মালিক, বৃষ্টি নামায় দেন। বৃষ্টির দোয়া করতে হবে, বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসান মারিআন নাফিআন গায়রা দাররা আজিলান গায়রা আজিলিন। এই হলো বৃষ্টির দোয়া। সংক্ষেপে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি দেন। প্রাণীগুলি শেষ হয়ে যাইতেছে, গাছপালা কিরকম গরম, মানুষগুলি স্ট্রোক করতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। আরবি যদি না পারেন বাংলায় বল আল্লাহ বৃষ্টি দেন। সবাই যদি আমরা আমাদের গুনার জন্য তওবা করি, সাবু ছেলে থেকে শুরু করে সারা দেশের মানুষ যদি এইভাবে কান্নাকাটি করতো, বৃষ্টি আসতো। বেশিরভাগ মানুষ হলো গুনাহগার, অল্প কিছু লোক আল্লাহর কাছে কাঁদে, ঠিক না বেটি? আর যারা কাঁদে হারা কাঁদে মানে হারা নেককার, আর যারা বদকার হারা গুনাই তো করি না, গুনাই তো দেওয়া পাই না, গুনাহ কোন কালে করলাম, মানে গালি দিতেছে, কাঁদাকাটি করতেছে, ছবি সিনেমা দেখতেছে, গুনাই তো করি না, তওবা করবো কোন সময়, ঠিক না বেটি? মানুষ নিজের গুনাহগার মনে করেন, এটা খুব খারাপ। আমি গুনাহগার, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনার কারণে মনে হয় গ্রামটা এরকম হয়ে আছে, আমার ভুলের কারণে মনে এরকম হয়েছে, আল্লাহ আমার গুনার কারণে আমি বড়ই গুনাহগার, আমি বড়ই পাপী, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই আমাকে যদি আমরা অপরাধী করে আল্লাহর কাছে ছোট হতে পারি, মালিক আমাদের উপর রহম করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান বলি, আমিন।